আপনার নাম কি? আমার শুধু দেখেন আপনার স্বামীর নাম? সরাব খান। আপনাদের ঠিকানা? গ্রাম শান্তিবাঙ্গা। শান্তিবাঙ্গা, মোরনগঞ্জ। হ্যাঁ, আচ্ছা, এখন এইখানে কি হয়েছে গতকালকে রাত্রে? গতকালকে রাত্রে জামাই আসছে, জামাই মেয়ে আপনার আসছে। জামাইয়ের নাম কি? রেজাউল। রেজাউল ছিল আপনার মেয়ের প্রথম জামাই? না, হ্যাঁ, মিরাজ। মিরাজ। হ্যাঁ, আচ্ছা, তার সাথে বিয়ে ছিল কবে? মিরাজ তো ডিভোর্স দিয়েছে। ডিভোর্স দিয়েছে। আচ্ছা, হ্যাঁ। ডিভোর্স দেওয়ার পরে এখানে কেন আসছে? আর কম নাই। আচ্ছা, আপনার মেয়ের নাম কি? খাইনি। এখানে আবার কেন আসছিল? আছে মেয়েকে দেখতে। বাচ্চা কয়জন? দুইটা বাচ্চা। আচ্ছা, এই মেয়ের নাম হচ্ছে আপনার ফাহিমা? হ্যাঁ, দুইটা মেয়ে। আচ্ছা, এই ফাহিমা এখানে আসছে তার বাচ্চা দেখার জন্য। হ্যাঁ, তো এখানে আসার পরে কি হয়েছে? এরপর তো জামাই আসছে। ঘটনাটা বর্ণনা বিস্তারিত এরপর করুন। তো জামাই নেবে, মেয়ে যাচ্ছে না। কেন যাচ্ছে না? এটা সকালে যাম। কাল যখন লোকজন গেছে, এই হ্যাঁ আমি অসুস্থ হয়ে পড়ছি, আমি শোয়া দোনো মেয়ে দেখলাম ঘরে আইলে, ঘরে আওয়ার পরে ওই মেয়ে কোনো বাইরেই গেছে ঘর দিয়া। এই মেয়ে বলতে কোন মেয়ে? ফাহিমা। ফাহিমা। হ্যাঁ, আমি আর দেখিনি। দুই মেয়ে এই এলাকায় একই বাড়িতে বিয়ে হয়েছে। হয়, সেখানে এক ঘরে বিয়ে হয়েছে। করে বিয়ে হয়েছে। তারপর সেখানে আপনার আগের মেয়ে, বড় মেয়ে যে ফাহিমার ডিভোর্স হয়েছে। হয়, ডিভোর্স হওয়ার পরে তারপরে ওই সংসারে বাচ্চা আছে কয়জন বাচ্চা? দুইটা মেয়ে। দুইটা মেয়ে। ওই মেয়ে দেখার জন্য আসছে। ছোট মেয়ের বাসায় আসে। হ্যাঁ, আচ্ছা, তা এখানে আপনার মেয়ের দোষটা কি? আপনি একটু নিজে বলেন তো যে আপনার মেয়ে কি অপরাধ করছে? আর মেয়ে পালাই গেছে। হ্যাঁ, মেয়ে আর জামাই ঠাকুর ভিতরে খেয়ে তো আমি কই বলতে পারবো না। আচ্ছা, কারিমের বাসা থেকে গেছে? কারেমের কথা থেকে গেছে। সেখানে আমার মা উপস্থিত ছিল। আর ফাহিমার দ্বিতীয় স্বামী উনি ওখানে উপস্থিত। হয়, তাহলে আপনার মেয়ে গেল কার সাথে? হ্যাঁ তো বলতে পারি না। মেয়ের জামাই নিতে আসার পরে সেখান থেকে এই জামাইয়ের সাথে পলাই গেছে। আপনার মেয়ে অন্য কারোর সাথে হয়তো চলে গেছে, এটা তো সত্য। হ্যাঁ, আচ্ছা, আপনার মেয়ে ফাহিমাকে সরানোর জন্য কে কে সহযোগিতা করছে? মামুন, ইমরান আর কারিম। কার সহযোগিতায় গেছে? হ্যাঁ তো বাবা আমি বলতে পারবো না। আসছিল তো আপনার ছোট মেয়ের বাসায়? হ্যাঁ, ছোট মেয়ের বাসায় ছেলে। আচ্ছা, আপনার মেয়ের ব্যাপারে আর একটা কথা আমি শুনছি, সেটা হচ্ছে যে আপনার ট্রান্সপ্রবাসী কোনো ছেলের সাথে সম্পর্ক আছে, এই বিষয়ে আপনি কিছু জানেন? আমি শুনছি, আমি দেখছি। এই ছেলের কাছ থেকে আপনার মেয়ে এই পর্যন্ত 23 লক্ষ টাকা হাতায় নিয়েছে। আমার দেখাইছে আমার এই জামাই, যে এই দেখেন এইটা হাবাড়াইছে। মৌখিকভাবে বিয়ে হয়েছে, সেই অবস্থায় এখন পর্যন্ত 23 লাখ টাকা হাতায় নিয়েছে আপনার মেয়ে। হ্যাঁ, ছাড়া যাবে না। এই যে তাহা দিয়েছে, আর যে করতে আছে ওই লোক সিলেটের না? সিলেটের। সিলেটের মানে আপনি হ্যাঁ। জানেন? ও সিলেটের। হ্যাঁ, নাম কি ওনার? তো ওই ছেলের নাম কি? আবু। আবু। আচ্ছা, এতটুকু আপনি জানেন? হ্যাঁ, এই জামাই বলছে না। আচ্ছা, তো জামাই বলছে সেইখান থেকে জানছেন, এই তো? হ্যাঁ, আচ্ছা, এখন আপনি কি চান? আপনার মেয়ের বিষয়ে কি চান? উদ্ধার করতে চাই। আপনার নাম কি বলতে? আব্দুল খালেক শিকদার। ঠিকানা? আব্দুল আজিজ শিকদার, মৃত আব্দুল আজিজ শিকদার, ঠিকানা? ধাওয়া, নলকাড়া শিকদার বাড়ি। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হয়েছে রেজাউলের বউ ফাহিমা। তাই। ফাহিমা আমার আমার ওই মামুনের যে বউ আছে কারিমা, ওর বাসায় আইছে। আসার পরে আবার রেজাউলও ওই ফাহিমার বাসায় আসছে, ওই কারিমার বাসায় আসছে। হ্যাঁ, ফাহিমার খোঁজে বাসাতে চলে আইছে। তারপরে আমি ওই বাড়িতে এইখানে সিঁড়ে শুনিয়া আমি ওই বাড়ির ভিতরে ঢুকিয়া এই দেখি ফাহিমা আর ওই রেজাউল আমার ঘরের খাটালে দাঁড়ানো দেখিয়া আমি একটু পিছে দাঁড়াইয়া ওই ছেলেটাকে ডাক দিলাম, তো চিনি না। আমি বলে, ওই কে তুমি আমার ঘরের ভিতরে দাঁড়ানো? ও দৌড়িয়ে আমার কাছে আসছে। দৌড়ে আসি আমাকে মুরব্বী দেখি, তো আমরা তো ঠিক পেলাম না। যাইয়া আবার ভাইমার কাছে গেছে। ভাইমা যে কয় কি, ভাইমা তুমি যাইয়া এই মুরব্বীর কাছে আলোচনা করো, আমি তো চিনি না। ইয়ে কইছি, না চেনা লাগবে না, তুমি যাইয়া আল্লাহ কথা কও। মুরদারে কথা কইতে কওয়ার কই আইয়া আবার যাইয়া দেয় ভাইমার নাই ঘরে। নাইয়া ওর পিছনে যাইয়া আমি মানে পিছনে কারিমা
আর ওই ইমরান পরামর্শ দিয়ে ওই ইয়ারে হ্যাঁ ভাই মারান সরাই দিয়েছে পিছনটা আচ্ছা যাই করেছে না যাই না ওই ফাঁকে চলে গেছে এই একবার তো এইদিকে হ্যাঁ লোকজন আলোচনা আরম্ভ হয়ে গেছে হারে বা সিরিজিরি করে আমার গম মামলা দমু কারিমা কয় বলতেছে ফাহিমের মা গম মামলা না কইছে কারিমা কইছে কারিমা বলতেছে হ্যাঁ আমার বোন কোথায় গেল বোন উদ্ধার করে দাও তোমার মামলা দিন গম মামলা দিন এই করার পরে পোলায় তো আর অস্ট্রেলিয়ান উদানে দৌড়ি করে এই আমরা সবাই চিনি শুনিয়ে সবাই এলাকার লোক জড়ো হয়ে গেল তারপরে মেম্বার চৌকিদার বাড়ির যত মানুষ স্থানীয় গণ্যমান্য যারা হ্যাঁ সবাই স্থানীয় সবাই ভারত আসে বিভিন্ন এলাকার লোক সব জড়ো হয়ে গেছে জড়ো হয়ে যাওয়ার পরে এই অবস্থা শেষ যারা বললো পরিকল্পনা চেষ্টা করলো যে তুমি চাপ দিলে তো ভাইমাকে উদ্ধার করে দাও আমরা ছেলেকে দিয়ে দিই ছেলে চলে যাবো আরে আর দরজায় খুললো না শেষ এলাকার মুরব্বী খুব কষ্ট পাইছে কষ্ট হওয়ার পরে মামুন ফোন দিয়েছে ফোন দিয়ে বলে জাহাঙ্গীর কাকাকে বলছো জাহাঙ্গীর কাকা জাহাঙ্গীর বলতো মামুন ফোন দেশ কিন্তু আমাকে তো অপমান করছে এখন কি করা তো তাই আমার শাশুড়ি আপনার ঘরে আসবেন এর লাগে সব আলোচনা করেন এটা কিভাবে কি করা যায় এই তারপরে তো আপনারা আশ্রয় দিয়েছেন হ্যাঁ আমরা আশ্রয় দিয়েছি ছেলেকে না তোমার কোনো ভয় নাই এলাকায় তুমি থাকো এই জাহাঙ্গীর বাড়ি ছিল রাত্রে সকালে আমরা এরা বলছে তোমরা আইনি আশ্রয় নিয়ে নাও এলাকার মুরব্বীরা কি লেখা আছে আপনার শুরু থেকে পড়ে ওনাকে শোনাবেন অঙ্গীকারনামা। প্রথম পক্ষ মোসাম্মদ রাশিদা বেগম, স্বামী মৃত সৌরভ খান, গ্রাম গোদারা ফকির বাড়ি, থানা মুরুলগঞ্জ, জেলা বাগেরহাট। দ্বিতীয় পক্ষ মোহাম্মদ রেজাউল হক, পিতা আব্দুল কাদের শেখ, গ্রাম কুটিখালী, ৫ নং ওয়ার্ড, থানা মুরুলগঞ্জ, জেলা বাগেরহাট। আমি নিম্ন স্বাক্ষরকারী। প্রথম পক্ষ মোসাম্মদ রাশিদা বেগম, স্বামী মৃত সৌরভ খান, গ্রাম গোদারা ফকির বাড়ি, থানা মোরলগঞ্জ, জেলা বাগেরহাট। এই মর্মে লিখিতভাবে জানাইছি যে দ্বিতীয় পক্ষ আমার জামাতা, সে আমার বড় মেয়ে ফাহিমার স্বামী। গত ইংরেজি 29/5/2025 তারিখ ইসলামী শরিয়াত মোতাবেক রেজিস্ট্রিকৃত কাবিন মতে বাগেরহাট জেলাধীন মুরুলগঞ্জ থানার অন্তর্গত কুটিখালী শাকিরের জনৈক আব্দুল কাদের শেখ এর পুত্র মোহাম্মদ রেজাউল হকের সাথে আমার বড় মেয়ে মোসাম্মদ ফাহিমের বিবাহ হয়। আমার মেয়ের বিবাহের পর হইতে তার দ্বিতীয় পক্ষের সাথে সুখে শান্তিতে ঘর সংসার করিয়া আসিতেছিল। ইংরেজি 25/6/2026 তারিখ বিকাল আনুমানিক 5 ঘটিকার সময় আমার মেয়ে মোসাম্মদ ফাহিমা আমার জামাতার অনুমতি ছাড়া আমার মেজ মেয়ে মোসাম্মদ কারিমা এর স্বামী মোহাম্মদ মামুন এর বাড়ি ভান্ডারা থানার ধাওয়া গ্রামে আসে। সেখান থেকে ইংরেজি 25/6/2026 তারিখ দিবাগত রাত্র 11 ঘটিকার সময় আমার বড় মেয়ে মোসাম্মদ ফাহিমা আক্তার কাহারও কাছে কিছু না বলিয়া আত্মগোপন করে। আমার মেয়ে আত্মগোপন করার বিষয়ে আমার জামাতা মোহাম্মদ রেজাউল হক সহ অন্য কেউ কোনোভাবে দায়ী নয় এবং আমার জামাতাকে কোনোভাবে দোষারোপ করি না, কিংবা পরবর্তীতে আমার জামাতার বিরুদ্ধে কোনো অভিযোগ আনয়ন করিব না বলিয়া সজ্ঞানে স্বেচ্ছায় নিম্নবর্ণিত সাক্ষীদের মোকাবেলায় আমার স্বাক্ষর পূর্বক অঙ্গীকারনামা সম্পাদন করিলাম। ইতি। আচ্ছা, আপনি রাশিদা বেগম? হ্যাঁ। আপনি বলেন যে আমি রাশিদা বেগম। আমি রাশিদা বেগম। আপনি এখানে যা যা লেখা আছে সবগুলো যে পড়ে শুনেছি, আপনি শুনছেন? শুনছি। আচ্ছা, এখানে আপনার কোনো অসঙ্গতি আছে? মানে সবকিছু ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। আপনি কি এর সাথে একমত? হ্যাঁ। আচ্ছা, যদি একমত থাকেন তাহলে এই বিষয় নিয়ে আপনার পরবর্তীতে আর কোনো অভিযোগ আছে? না।